ইকবাল ভাই, আপনাকে দেখেই আমার একটা বিষয় মনে হলো যে আপনার প্রত্যেকটা ছবির নাম ইংরেজি। হ্যাঁ। মানে আমি যদি বলি আপনার প্রথম ছবি কিল হিম, না, রিভেঞ্জ। মুক্তি পেয়েছে তো। মুক্তি Kill Him, হ্যাঁ, হ্যাঁ। কিল হিম। এই যে মুক্তি পাচ্ছে ডেড বডি, যে প্রসঙ্গে কথা বলবো, হ্যাঁ, মুক্তির অপেক্ষায় আছে সেইটা রিভেঞ্জ। এবং শুনেছি আপনিই বলেছেন যে ফাইটার নামের একটা সিনেমা নিয়ে আসছেন। হ্যাঁ। তো সব ইংরেজিতে। আজকে কি ইন্টারভিউটা ইংরেজিতে হবে নাকি? ফাইটার বিট্রে। না, ইন্টারভিউ ইংলিশ আর বাংলা কোনো ব্যাপার না, কিন্তু ঘটনা হচ্ছে যে কিন্তু সব ইংরেজি আমি কেন? আমি পছন্দ করি একটু অ্যাকশন টাইপের মুভি। হ্যাঁ, অ্যাকশন টাইপের মুভি আমি বাংলাতে যেগুলো আমি বলতে চাই এগুলো সব মানে হয়ে গেছে ছবি, মানে ধুমধারাক্কা। হ্যাঁ, আর এখন আমাদের কিছু মানে আতেল আছে, যদি বাংলা নাম দিই, হ্যাঁ, ওই যে বাংলা ছবির নাম দিছে এইটা, যেই কারণে আমি এটা একটু ভেরি ট্রু। হ্যাঁ রেখে করি। আমি অবশ্যই বাংলা নাম দিতে চাই, কিন্তু বাংলা নামটা দিতে গেলেই অনেকে মানে আতেলরা মানে এটা একটা নাম হইলো, এটা একটা হইলো, এইটার ভয়ে আমি নামগুলো খ্যাত দিই না। নাম। ঠিক মানে আছে, আপনি ঠিক আছে। মানে আতেলদের জন্য আপনি ইংরেজিতে নাম রাখেন? আমি একটা ছবি বানাইছিলাম, এখন বলি, ছবির নাম হলো মনের ঘরে বসত করে। আচ্ছা ডিরেক্টর ছিল জাকির হোসেন রাজু। শুধু নামটার কারণে আমার ছবিটা চলে নাই। আচ্ছা, এটা সাকিব ছিল, অপু ছিল, ওকে, হ্যাঁ, চঞ্চলা ছিল, অনেক বিগ কাস্টিং মুভি, সেটা ছিল, শুধু নামের কারণে ছবিটা চলে নাই। ওকে।